হ্যালো, পারমিতা জিয়ারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ এতদিন পর আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের জন্য বানাতে বসলাম। বহু রিকোয়েস্টের পর তোমাদের একটা অপেক্ষাকৃত ভিডিও নিয়ে, লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে পুজোর শপিং। কারণ তোমরা বহু লোক আমাকে রিকোয়েস্ট করেছো, দিদি এতদিন হয়ে গেল তুমি তোমার পুজোর শপিং কিছুই আমাদের সাথে শেয়ার করছো না, প্লিজ একটু তুমিও দেখাও পুজোয় তুমি কি কি কিনেছো। সত্যি কথা বলতে গেলে আমাদের কিন্তু ওরকম মানসিকতা, মন মেজাজ এবারে কিছুই নেই পুজো নিয়ে। আমরা কিন্তু সেইভাবে কিছু কিনিনি, তবে কয়েকদিন আগে কয়েকটা জিনিস কিনেছিলাম, কারণ তখন পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক ছিল। তো সেই কিনে রেখেছি, আর তার সাথে সারা বছর টুকটুক টুকটুক করে তো আমরা জামা কাপড় কিনেই থাকি, সেগুলোও আছে। পুজোর জন্যই কিনেছিলাম। আর এছাড়াও কিছু গিফট আইটেম যেগুলো মানুষ অনেক ভালোবেসে উপহার দিয়েছে, সেগুলোও আমি ভেবে রেখেছিলাম যে নতুন জিনিস থাক, আমি পুজোয় পরবো। তো সেই ভালোবাসাগুলোও আমি কিন্তু তোমাদের সামনে আজকে দেখাবো। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস কিন্তু করো। চলো এবার দেখাই, এক এক করে দেখাচ্ছি, কোনো সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি না। আর এখানে আমি ভয়েস দিচ্ছি কেন জানো? কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান চলছে মণ্ডপে, সেই গানগুলো চলে আসছে আর সেখানে কপিরাইট ইস্যু চলে আসবে, তাই আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথমেই এটা একটা শাড়ি, এটা আমার দিদি জামাইবাবু কাকিমা দিয়েছে। তো দিদি জামাইবাবু এই শাড়িটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, এটা দিয়েছে, এত কালারটা পছন্দ হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এরপর দেখো এই শাড়িটা ভীষণ সফট, এটা মামনিকে দিয়েছে দিদি জামাইবাবুরা। তো এত কালারটা মিষ্টি, বিশ্বাস কর দিদি, এত সুন্দর হয়েছে শাড়িটা, ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে মামনির জন্য। এরপর এইটা যেটা তোমরা দেখছো, এটা বাপির একটা শার্ট। ব্যক্তিগতভাবে আমার এই রঙটা খুবই পছন্দ হয়েছে, বাপির ওপর ভীষণ ভালো লাগবে। আর এটা শানের জন্য দিদিরা পাঠিয়েছে, দিদিরা নিজেরাই এসছিল দিতে আর কি। কালারগুলো এত সুন্দর, খুব চয়েস হয়েছে, খুব পছন্দ হয়েছে। আচ্ছা এখানে দেখো একটা শার্ট দেখছো, হালকা পিঙ্ক টাইপের কালার, হালকা মিষ্টি পিঙ্ক। এটা আমি বাপিকে দিয়েছি পুজো উপলক্ষে। দুটো শার্ট আমি বাপিকে দিয়েছি, একটা হালকা পিঙ্ক আর একটা হালকা গ্রিন। এটা না গ্রিন বলবো না, এটা পেস্তা কালার। এই দুটো শার্ট কিন্তু বাপিকে আমি অনেক মন করে দিয়েছি। আর এই যে এটা দেখছো, এটা একটা চকলেট ব্রাউন কালার। এই চকলেট কালারের শার্টটা আমি শানের জন্য কিনেছি দুর্গাপুজো উপলক্ষে। আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে শান আমাকে দিয়েছে। এইরকম কালার আমি আগে কখনো পরিনি। এটা একটা পার্টি ওয়্যার সালোয়ার কামিজ, এই যে ওড়না প্যান্ট সবটাই ভেতরে আছে। এই কালারটা আমাকে মানাবে কি একটু বলো তো, আমাকে জানিও তো কমেন্ট সেকশানে। আমি একটুখানি মানে কি বলবো, খুব পছন্দ হয়েছে, আবার ভাবছি যে এতটা ডার্ক কালার আমার ভালো লাগবে কিনা পরলে। আচ্ছা এই যে দেখছো, এটাও একটা সালোয়ার, এটা আমি আর শান দুজনে মিলে মামনিকে দিয়েছি। এর কালারটা কি যে মিষ্টি, খুব খুব ভালো লেগেছে মামনির এই সালোয়ারটা। ভেতরে প্যান্ট ওড়না সবটাই আছে। এই সালোয়ারটার ভিডিও আমি কদিন আগেই পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই বলেছো যে মামনিকে এই সালোয়ারটা খুবই মানাবে। আচ্ছা এরপর যেগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে ধরো মানে এত তো সালোয়ার দেখলে আমার একটা মামনির একটা, এবার একটা ওয়েস্টার্ন দেখাচ্ছি। এই যে এটা একটা কর্ড সেট নিয়েছি, এটা আমি এটা নিজেকেই গিফট দিয়েছি, একটা সেলফ গিফট আইটেম। তো এটা একটা কর্ড সেট ক্রিম কালারের, ঠিক আছে, পুরো সাদা কিন্তু না, অফ হোয়াইট আছে। যেটা আমি ট্রাভেলিং পারপাসে নিয়েছি, ঘুরতে গেলে এটা যাতে ইউজ করতে পারি, আর খুব কমফর্ট ওটা। আচ্ছা এরপর দেখাবো শাড়ি। এখানে দেখো, এটা একটা অদ্ভুত আমার পছন্দের শাড়ি। বিশ্বাস করো শাড়িটা আমি এখনও তো বানাইনি,
পাড় পিকো কিচ্ছু করিনি, ব্লাউজ পিস কিচ্ছু বানাইনি। এই শাড়িটা আমি আমার অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম, বিয়েতে কিন্তু না, অ্যানিভার্সারির সময় গিফট পেয়েছিলাম। কে দিয়েছে আমার কিন্তু ঠিক এই সময় মানে মনে পড়ছে না, কিন্তু যেই দিয়ে থাকুক, যে ভিডিওটা যদি দেখো, আমি ভিডিওর মাধ্যমে বলছি অসংখ্য ধন্যবাদ। কালারটা ভারী মিষ্টি। এরপর আরেকটা শাড়ি, এটা কিন্তু আমাকে বাপি দিয়েছিল। এটা দুর্গাপুজো উপলক্ষেই দিয়েছে, তবে 4 মাস আগে এই শাড়িটা কিনেছিলাম। এরপর দেখো একটা কালো লাল বেনারসি, মানে অপূর্ব। এটা এক দাদা ভাই আমাকে দিয়েছে। বিশ্বাস করো আমি বেনারসি ভীষণ পছন্দ করি, তো ব্ল্যাক আর লালের এই বেনারসিটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি অষ্টমী বা নবমীর দিন পরবো, কিন্তু এবছর যেহেতু আর বানাতে দিইনি, মন মেজাজ ভালো নেই বলে। আমি বানাবো তো অবশ্যই, তবে পুজোর পর আমি এটা বানিয়ে নেব। তবে বেনারসি পরতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। এরপর যেটা এক এক করে দেখাচ্ছি, আর একটু সাইড করে নিয়ে আগে, নাহলে এখানটা পুরো ওভার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যে গিফটগুলো আমি অ্যানিভার্সারিতে যে গিফটগুলো আমি পেয়েছি, সেগুলো বেশিরভাগ কিন্তু আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এই দেখো, এটা একটা সর্ষের তেল কালারের, মানে একদম মানে কি বলবো, দারুণ কালারটা, আমার খুব অরেঞ্জিস কালার, খুব পছন্দ এই শাড়িটা। আচ্ছা, এটা একটা হ্যান্ডলুম দেখছো তোমরা, ভীষণ সফট। এটার আঁচলে এই যে দেখছো অরেঞ্জ কালারের কি সুন্দর লটকান মতন ঝুলছে, আর খুব সফট শাড়িটা। তবে এই শাড়িটা না মনে হয় আমার দিদি দিয়েছিল, বা আমি অ্যানিভার্সারিতে পেয়েছি, আমি না ঠিক মনে করতে পারছি না যে এই শাড়িটা আমাকে কে দিয়েছিল। তবে সব নতুন, এখনও বানানোই হয়নি। এবার আরেকটা আমি বেনারসি তোমাদেরকে দেখাচ্ছি। এটা নীল, দেখতে পাচ্ছ, নীল আর রানী কালারের বেনারসি। এটা কিন্তু আমার মামনি বাপি আমাকে দিয়েছিল আমার অ্যানিভার্সারির সময়, মানে আমার ফার্স্ট অ্যানিভার্সারির সময় মামনি বাপি দিয়েছিল, কিন্তু আমি সেই সময় রেখে দিয়েছি। আমি ভেবেছিলাম দুর্গাপুজোয় পরবো। এই নিয়ে কিন্তু তাহলে আমার দুখানা বেনারসি তোমরা দেখলে, দুটোই ভারী পছন্দের হয়েছে। এরপর এখানে দেখো, এটা একটা সালোয়ার পিস, এটা দিদি জামাইবাবু আমাকে জন্মদিনে ফেব্রুয়ারি মাসে দিয়েছিল, যেটা একদম নতুন। ভেতরে দেখছো প্যান্টের পিস আছে, এটা কিন্তু পিস, হ্যাঁ, রেডিমেড না। আগের সালোয়ারটা কিন্তু রেডিমেড ছিল, এটা পিস। তো এটাও আমার বানানো হয়নি, এত সফট আর এর ডিজাইনটা এত সুন্দর। আমি বানাবো দিদি, আমি জানি তুই ভিডিওটা দেখছিস, আমি খুব শীঘ্রই বানাবো। আস্তে আস্তে পরিস্থিতি সব স্বাভাবিক হচ্ছে, এবার সব বানিয়ে নেবো এক এক করে। আচ্ছা, এবারে একটা দারুণ সারপ্রাইজ গিফট, যেটা আমি 2 দিন আগে পেয়েছি। অপূর্ব অপূর্ব জিনিস, অপূর্ব পছন্দ হয়েছে আমার। তোমরা দূর থেকে কতটা বুঝতে পারছো জানি না, এটা একটা পলা বাঁধানো এই গোল্ডের গিফটটা আমাকে মামনি বাপি দুর্গাপুজো উপলক্ষে দিয়েছে। আর বিশ্বাস করো, এটা আমার কাছে একদম একদম সারপ্রাইজ গিফট। আমি কিচ্ছু জানতাম না, ইভেন আমার হাজব্যান্ডও এটা জানতো না। যে দোকান থেকে আমাদের গোল্ড জুয়েলারি বানানো হয়, সেই কাকুও পর্যন্ত আমাকে একবারের জন্যও জানায়নি যে বাপি মামনি এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য রেডি করছে। তো যাই হোক, এত সুন্দর বাপি মামনি, অসংখ্য ভালো, মানে তোমাদের কি বলবো, প্রণাম নিও। কত ভালো লাগছে আমার, আমি ভারী হ্যাপি, ভারী খুশি হয়েছি, জানো তো। এটা আমার খুব মনের একদম সফট কর্নারে মানে রইলো আমার। এটা মানে দারুণ লেগেছে, বিশ্বাস করো দারুণ লেগেছে। এরম সারপ্রাইজ আমি ভাবতে পারিনি। তো চলো, এইটুকুই আজকে। এইটাই হচ্ছে আমার দুর্গাপুজোর পুরো শপিং। সারা বছরে যা করেছি, যা গিফট পেয়েছি, যা মানুষের থেকে ভালোবাসা পেয়েছি, সবটাই তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো। টাটা।